প্রশ্ন হচ্ছে এই জন্যই বেশি আলোচনা আসছে কারণ এই যে কথাটি আপনি বললেন যে দলটির সাথে ইসলাম আছে, এর মাঝে ঢাকা ইউনিভার্সিটিতে সমকামিতার অভিযোগে আটক হয়েছেন ওখানে দুজন। এছাড়াও আপনি জানেন যে আরো বেশ কিছু অভিযোগ, 20 বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন একজন জামাত নেতা। আরো অভিযোগ আছে, বরগুনায় একটা উদাহরণ আছে যেখানে জামাতের এক স্থানীয় ইউনিটের আমির এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগে সম্প্রতি যে শিশু ধর্ষণের অভিযোগ একজন জামাত নেতার বিরুদ্ধে এসেছে। এই অবস্থায় আপনারা তো এই দলটার সাথে আছেন, আপনাদের মধ্যে ইন্টারনাল আপনাদের ফিলিং কি? এবং আপনাদের কেউ কেউ আবার এখন আমরা বক্তৃতায় শুনেছি যে তিনি আপনাদের একজন নেত্রী, তিনি তো বলেছেনই যে বাংলাদেশে একমাত্র সততা রাজনীতি যে দল করে সেটা হচ্ছে জামাত ইসলামী। এটাকে তিনি একাই বিশ্বাস করেন নাকি আপনারা আরো কেউ বিশ্বাস করেন? কি জানি, আমি জানি না আসলে এটা আসলে ওনার ব্যক্তি বিশ্বাস কিনা, আমি তো বিশ্বাস করি না। কিন্তু বক্তৃতা আমরা শুনেছি, আমি আশা করি আপনিও শুনেছেন। শুনেছি, এখন এটা উনি ব্যক্তির জায়গা থেকে বলেছেন কিনা উনি হয়তো ওনার বিশ্বাস হতে পারে, তবে আমি মনে করি না যে এনসিপি কোনো দলকেই মনে করে যে মানে অবশ্যই যে কোনো দলই আসলে যে মানে সততার রাজনীতি করে একেবারে, এবং জামাত ইসলামের সাথে ইসলাম আছে বলেই তারা একমাত্র সৎ রাজনৈতিক দল, এরকম আমি মনে করি না কোনোভাবেই। কারণ হচ্ছে এই যেই কথাগুলো মানে আপনি বললেন, দেখেন এই অ্যাকিউজেশনটা এবং খুঁটে 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 এই ব্যাপারগুলো কেন আমরা মনে রেখেছি, এই কারণটা জামাত ইসলাম, তার নামের সাথে ইসলাম। এবং তো এই জায়গায় যদি আসলে এই ধরনের একটা আইডিওলজি ওনাদের থাকে, সেখানে কিন্তু এই বিতর্কিত হওয়ার জায়গাটা অনেক বেশি আছে। আমি একটু শারমিনের সঙ্গে যুক্ত করতে যাই যে যাদের যেই দলগুলোর নামের সঙ্গে ইসলাম নাই, তার মানে এই না যে তারাও এইসব কাজ করতে পারবে। না, কোনো দল এটা করতে পারবে না, কিন্তু যেটা মনে বলছে যে বেশি আহত করে যখন তারাই বলে যে এটা ইসলাম শব্দটা ছাড়াও সবচেয়ে বেশি আহত করে যে তারা যেই জিনিসটা ধরেন খুব বেশি বলতে চায়, রাজনীতি প্রমোট করে যে এটা একটা সৎ মানুষের দল এবং এই দলের কেউ অপরাধ করতে পারে বলে কেউ বিশ্বাস করে না, তো এইরকম কথাটা বারবার বলে। হ্যাঁ ঠিক আছে, একটা সততার রাজনীতি তারা একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে নিতেই পারে, কিন্তু এত বেশিবার বলে যখন এই দলের মানুষজন এই ধরনের নীতিহীন কার্যকলাপে আটকে যায়, তখন কিন্তু আসলে সমালোচনাটা বেশিই হবে, কম হবে না। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে মানে জামায়াতে ইসলাম যেহেতু একটা বড় দল হতে হচ্ছে, তো মানে আসলে অন্যান্য দলের মতোই আসলে তাদের ফাংশন আমরা দেখছি অনেক ক্ষেত্রে। মানে এমন তো না যে তারা নিজেরা হয়তো নারীদের একটু অ্যাভয়েড করছেন, কিন্তু ওনারা তো নারীদের সাথে বসছেন, তো মানে অন্যান্য দলের সাথে আসলে এই জায়গাটাই আমাদের আপনি যেটা বললেন খানিকক্ষণ আগে যে আমাদের একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে হবে, তার অংশ হিসাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সবার আগে যে পরিবর্তনটা আনা দরকার, রাজনৈতিক দলগুলোর ভুল স্বীকার করার প্রবণতা। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তাদের ভুল স্বীকার করতে চায় ধরা না পড়লে, এবং ধরা পড়ার পরেও আপনি দেখেন এই যে ওই সাতক্ষীরার এমপির যে ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলো, প্রথম বলানোর চেষ্টা করা হলো এটা এআই, যে মিথ্যা ভুয়া দিয়ে এটা ছড়ানো হয়েছে, ভুয়া ভিডিও বানিয়ে ছড়ানো হয়েছে। যখন জল অনেক ঘোলা হলো তখন বলা হচ্ছে তৃতীয় স্ত্রী। আবার দেখেন এইখানেই কিন্তু শেষ হয় নাই, এরপরে ওইখানকার আরেকজন এমপি বললেন যে এই মেয়েটির স্বেচ্ছায় তার সেবা করতে গিয়েছেন। শেষ পর্যন্ত ওনাকে তো বহিষ্কার করা হয়েছে দল থেকে। এখন শুরুতেই যদি তারা বিষয়টা খতিয়ে দেখে এরকম তালবাহানা না করে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন এবং বলতেন যে উনি নীতি নৈতিকতা বহির্ভূত একটা কাজ করেছে, সো ইমিডিয়েট অ্যাকশন হিসাবে ওনাকে বহিষ্কার করে দিলাম, দেন আমরা ফার্দার অনুসন্ধান করে দেখব কি